আচ্ছা, শুরু করলাম। শুরু করব কি না? হ্যাঁ, করো। ফার্স্টে হচ্ছে ক্লাস। ক্লাস শিখাবো। হোয়াট ইজ ক্লাস? ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট। কি বললাম? Class is a এটা blueprint. এটা নোট করো। ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট, দেন মানে এটা কি? আমি বলতেছি, আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, ফোন টিপবা না। যখন ফোর পড়াই, নাই। গুড। যখন পড়াই তখন মনোযোগ দিয়ে আমি যেটা বলি সেটা আগে শুনবা। আমার ভয়েস কি শোনা যাচ্ছে নাকি স্লো হচ্ছে? আরো জোরে বলবো? না, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দেব ক্লাসের। মনে আস্তে আস্তে আমার ভয়েস জোরে হবে, সমস্যা নাই। না, ভয়েস একটু তো হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেব, ওটা মনোযোগ দিয়ে শুনবো। ক্লাস, মনে করো যে একটা জার্সি বানাবো রিয়াল মাদ্রিদে। মনে করো যে একটা জার্সি বানাবো রিয়াল মাদ্রিদে। তো জার্সি বানানোর জন্য আমার কালার লাগবে, সেটার টাইপ হচ্ছে স্ট্রিং। তারপরে ওয়েট লাগবে, সেটার টাইপ মানে জার্সির ওয়েটটা। জার্সি বানাবো, জার্সির কালার কি হবে এটা ডিফাইন করার জন্য এটার টাইপ কি, কালারের টাইপ হচ্ছে রেড, ব্লু, হোয়াইট, স্ট্রিং টাইপ। এর হচ্ছে জার্সিটার প্রাইস কত, এটা হচ্ছে ডাবল টাইপ। প্রাইস কত? মনে করো 150 পয়েন্ট এত ডলার। তো এটা হচ্ছে ডাবল টাইপ। দেন কাউন্ট হতে পারে যে কয়টা জার্সি, সেক্ষেত্রে ইন্টিজার। তো একটা জার্সি বানানোর জন্য বিভিন্ন টাইপের ডেটা টাইপ দরকার, রাইট? হ্যাঁ। যদি আমি অ্যারে ইউজ করি তাহলে শুধু একটা টাইপের ডেটা টাইপ ইউজ করতে পারবো। তো এখানে বোঝা গেল যে আমরা কেন অ্যারে ইউজ করব না, ক্লাস ইউজ করব। ক্লাসে বিভিন্ন টাইপের ডেটা টাইপ ইউজ করা যায় কিন্তু অ্যারেতে যায় না। এতটুকু কি বোঝা গেল? হোয়াই অ্যারে নট হোয়াই ক্লাস? এতটুকু বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। স্ট্রাকচার আর ক্লাসের মধ্যে ডিফারেন্ট, অ্যারের মধ্যে ডিফারেন্ট তো আমি বোঝাইতে পারলাম, যতটুকু হ্যাঁ। পারছি তুমি বুঝছো। এখন হচ্ছে স্ট্রাকচার আর ক্লাসের মধ্যে ডিফারেন্ট। দুইটাতেই স্ট্রাকচারেও আমি যে এক্সাম্পলটা দিলাম যে ডিফারেন্ট টাইপ স্ট্রাকচারে নেওয়া যায়, ক্লাসেও নেওয়া যায়, কিন্তু স্ট্রাকচারে কি করা যায় না? স্ট্রাকচারে ইনহেরিটেন্স করা যায় না, ইনক্যাপসুল করা যায় না, মানে ওই ভ্যালুগুলো ইনক্যাপসুল বলতে প্রোটেক্ট করা যায় না, সিকিউর করা যায় না। ইনক্যাপসুল মানে হচ্ছে সিকিউর করা। ইনহেরিটেন্স মানে রিউজ করা, মানে প্যারেন্টস থেকে চাইল্ড হিসেবে ইউজ করা, প্যারেন্টস থেকে চাইল্ড হিসেবে ইউজ করা। সেটা স্ট্রাকচারে যায় না, ক্লাসে যায়। তারপরে আছে পলিমরফিজম, বিহেভিয়ার। এটা করা যায় না স্ট্রাকচারে, ক্লাসে যায়। তারপরে অ্যাবস্ট্রাকশন, সেটা স্ট্রাকচারে করা যায় না, ক্লাসে করা যায়, এর জন্য আমরা ক্লাস ইউজ করব। এতটুকু বোঝাইতে পারছি? হোয়াই অ্যারে নট হোয়াই হ্যাঁ, স্ট্রাকচার বুঝতে পারছি। নয় হোয়াই ক্লাস। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এতটুকুই। এখন হচ্ছে ক্লাসের মধ্যে কি কি আছে। ক্লাসের মধ্যে অনেক কিছুই থাকে, কিন্তু আমাদের যা শেখায় তিনটা জিনিস থাকে। এক নাম্বার হলো অ্যাট্রিবিউট, এটা নোট করো। হ্যাঁ, বুঝতেছি। দুই নাম্বার কনস্ট্রাক্টর। তিন নাম্বার হচ্ছে মেথড।
ফাংশন কি এটা কি চেনো? ফাংশন মানে কোডে কোন ফাংশন ইউজ করছে এইটুকু আমি বলতে বলতে পারবো যে এই কোডে এই জায়গায় ফাংশনটি ইউজ করছে। হ্যাঁ, ওটাই হচ্ছে ফাংশন। ওটাই হচ্ছে ফাংশন। মনে করো যে সাম নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, সাম নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, এখানে লিখেই দেয়। ফাংশন ক্রিয়েট করার জন্য ইন্ট পাবলিক ইন্ট সাম দেন ইন্ট এ কমা ইন্ট বি, দুইটা হচ্ছে ভ্যালু আসবে, সেটার মধ্যে হচ্ছে সাম হবে, সাম ইকুয়াল টু এ প্লাস বি। এখানে যেহেতু ইন্টিজার দিছি এজন্য কিছু একটা রিটার্ন করতে হবে, তো রিটার্ন সাম দিয়ে দিচ্ছি, রিটার্ন সাম। এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা ফাংশন। এটা তো জানার কথা, এত বড় হয়েছি, রাইট? হ্যাঁ। এটা ফাংশন। এই জিনিসটাই যখন ক্লাসের মধ্যে থাকে ওইটা হচ্ছে মেথড। বুঝাইতে পারলাম? এই বুঝতে জিনিসটাই পারছি। যখন ক্লাসের মধ্যে থাকে ওটাই মেথড, মানে ফাংশন আর মেথড হচ্ছে সেম। ওকে, যখন ক্লাসের মধ্যে ফাংশন থাকে ওটাকে মেথড বলে, রাইট? এখন হুম, আমি অ্যাট্রিবিউট শিখাবো আর কনস্ট্রাক্টর শিখাবো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে গিয়ে কোড করে ক্লাস ক্রিয়েট করে রাখবো। ব্যাস। তোমার স্যার কত দূর গেছে? হ্যাঁ, আমার হুম, কি পড়াচ্ছে? ফার্স্ট 2 ক্লাসে কিছু করায় নাই, মানে শুধু কথা বলছে। ফার্স্ট ক্লাসে কথা বলছে, সেকেন্ড ক্লাসে মাত্র 7 জন ল্যাবে আসছে বলে পড়ায় নাই, ওদিন অ্যাডিং ড্রপিং ছিল। আমি আর যতটুকু, সেকেন্ড দিন তো হ্যাঁ হচ্ছে বুঝছি বুঝছি ডিরেক্ট অনলাইন ক্লাস ছিল, অনলাইন। বুঝছি। সিলেবাস একদমই ছোট, 7 দিন মনোযোগ দিয়ে বললে সিলেবাস শেষ হয়ে যাবে। জাভাতে যা পড়াইছে ওগুলোই একদিন, মানে স্যার যদি 2 ঘন্টা পড়ায় হাফ সিলেবাস শেষ। এজন্য এগুলো লেন্দি ভাবে পড়াই, এই জন্য বলতে চাইছি না। ও, আমি এতটুকু যা পড়াইছি এতটুকু কি বুঝছো? হ্যাঁ, বুঝি। কি কি পড়াইছি ওটা পরে জানবো। এখন হচ্ছে ক্লাস ক্রিয়েট করবো। এটা হচ্ছে বাই ডিফল্ট ক্লাস, প্রোগ্রাম ক্লাস ক্রিয়েট করে দিছে। বাই ডিফল্ট প্রোগ্রাম ক্লাস ক্রিয়েট করে দিছে। আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করব অ্যানিমাল নামে। অ্যানিমাল ক্লাস ক্রিয়েট করে, ক্লাস ক্রিয়েট করার জন্য অ্যানিমাল ক্লাস লিখতে হবে, দেন ক্লাস নেম লিখতে হবে এনি। হুম। আমি বললাম ক্লাসের মধ্যে 3টা জিনিস থাকে, কি কি এটা বলো। আচ্ছা, আমাদের যখন এখানে তোমার ক্রিয়েট করে দেয় সেক্ষেত্রে আমাদের তো এখানে তোমার নিউ করে ক্লাস ক্রিয়েট করে এমন কোনো সময় তেমন একটা দরকার পড়বে না। প্রজেক্ট বানানোর সময় দরকার পড়বে। হ্যাঁ, প্রজেক্ট তো আলাদা হিসেব, প্রজেক্টের তো করতে হবে। এটা বোঝার জন্য এগুলো তো কোড করতে দেয় না। আর ল্যাপটপসে যেভাবে করতেছি এভাবে করলেও হয়, আবার ওই অ্যাপ নিউ দিয়ে করলেও হয়। হুম, আ- আমি কোশ্চেন করছি ক্লাসের মধ্যে কি কি থাকে। ও, শুনতে পাইনি। হ্যাঁ, অ্যাট্রিবিউট থাকবে, দেন তারপর হচ্ছে যে মেথড থাকবে, কনস্ট্রাক্টর থাকবে। আরো অনেক কিছুই থাকে, কিন্তু আমাদের এই 3টাই শেখায়। এখন হচ্ছে ফার্স্ট আমি অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউট লেখার জন্য ফার্স্টে দিতে হয় অ্যাক্সেস মডিফায়ার। ডাটা টাইপ।
নো, তার ও আগে সরি, বোঝায় অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার। ডেটা টাইপ দেন অ্যাট্রিবিউট নেম। ডেটা টাইপ আমি দেবো হচ্ছে অ্যানিমাল। অ্যানিমালে কী কী থাকে? নেম থাকে, এজ থাকে, নেম, টাইপ থাকে, অনেক কিছু থাকে। আচ্ছা, নেমই থাকে। হ্যাঁ, নেমের ডেটা টাইপ কি? স্ট্রিং। স্ট্রিং নেম স্ট্রিং। দিলাম, নেম দিলাম। ওকে, দেন প্রাইভেট আর কি থাকে? এস থাকে মনে করো, ইন্ট এস। এজ হচ্ছে এজ, ওয়েট। ওয়েট থাকে। আচ্ছা, প্রাইভেট প্রাইভেট ওয়েট হচ্ছে ডাবল। আমি ডাবল ইউজ করি, ফ্লোট ইউজ করা যায়, আমি ডাবল ইউজ করি। ওয়েট হচ্ছে ওয়েট, এই তিনটা থাকে অ্যাট্রিবিউট। এখন হচ্ছে এটা আগে বুঝাই, অ্যাক্সেস মডিফায়ার আগে বুঝাই। এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। হুম। অ্যাক্সেস মডিফায়ার আমি দেখাইছি কয় ধরনের থাকে। প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। অ্যাক্সেস বানানো হয়েছে। হ্যাঁ, হয়েছে। অ্যাক্সেস মডিফায়ার অনেক ধরনের থাকে। এক হচ্ছে প্রাইভেট, দুই হচ্ছে পাবলিক, পাবলিক, তিন হচ্ছে প্রোটেক্টেড। protected, চার হচ্ছে ইন্টার। একবার না বুঝলে বারবার বোঝা যাবে, সমস্যা নেই। জি। তারপর আছে প্রোটেক্টেড, ইন্টার। একটা আছে পাবলিক ইন্টারনাল, মানে পাবলিক থাকলে মানে ওটা সব জায়গায় অ্যাক্সেস করবে, ওটা সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে যখন যখন প্রাইভেট হবে তখন হচ্ছে শুধু সেই ক্লাস, শুধু সেই ক্লাসে অ্যাক্সেস করতে পারবে, জাস্ট সেম ক্লাস। না বুঝলে জাস্ট মুখস্থ করবে, শুধু সেম ক্লাস, শুধু হুম। সেম ক্লাস। মানে হচ্ছে যে আমি অ্যানিমাল ক্লাস ক্রিয়েট করছি, এই অ্যাট্রিবিউটগুলো যেহেতু প্রাইভেট দিয়ে রাখছি, এর জন্য শুধু আমি এই অ্যানিমাল ক্লাসের মধ্যেই অ্যাক্সেস করতে পারবো। এতটুকুই জাস্ট বুঝো, পরে বুঝবা যখন আমি বাকিগুলো পড়াবো তখন। এখন জাস্ট ক্লাস শেখাচ্ছি, ক্লাস। বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, বুঝতে প্রাইভেট পারছি। থাকলে জাস্ট কি সেম সেম ক্লাস। ক্লাস, মানে অ্যানিমাল ক্লাস, এর বাইরে যাবে না। যে আমি প্রোগ্রাম ক্লাসে এখানে বানাই দিছি, প্রোগ্রাম ক্লাসে আমি অ্যাক্সেস করতে পারবো না, প্রোগ্রাম ক্লাসে আমি অ্যাক্সেস করতে পারবো না। হুম। পরে আমি ভালো করে বোঝাবো, জাস্ট এতটুকু বুঝলেই হচ্ছে। আবার পাবলিক হচ্ছে সব জায়গায়, অল, হুম। অল দিলাম মানে সব। এখানে দেখ, প্রোটেক্টিভ হচ্ছে সেম ক্লাস প্লাস চাইল্ড ক্লাস। এটা মুখস্থ আবার হতো, না বুঝলে মুখস্থ, চাইল্ড ক্লাস। তাহলে এটা প্যারেন্ট ক্লাস সহ না? প্যারেন্ট ক্লাস তো প্যারেন্ট ক্লাস মানেই হচ্ছে সেম ক্লাস। মনে করো হ্যাঁ। যে সরি অ্যানিমাল হচ্ছে প্যারেন্টস, চাইল্ড হচ্ছে ক্যাট। অ্যানিমাল হচ্ছে প্যারেন্টস, চাইল্ড হচ্ছে ক্যাট। আরেকটা আমি করলাম, ক্যাট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেটাকে আমি ইনহেরিট করতে হয় হচ্ছে যে এইভাবে। এটা কি ডবল ক্লোন, দেন আমি অ্যানিমাল লিখে এইভাবে হচ্ছে কি করতে হয়, ইনহেরিট করতে হয়। তাহলে ক্যাট হচ্ছে অ্যানিমাল ক্লাসের একটা চাইল্ড ক্লাস। ক্যাট হচ্ছে অ্যানিমাল ক্লাসে একটা চাইল্ড ক্লাস। আমি যদি প্রোটেক্টেড ইন্টিজার এজ দেই, প্রোটেক্টেড এজ দেই, তাহলে আমি এই ক্লাস, আমি ক্যাডেও আমি এই এজটা ইউজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। কিন্তু প্রাইভেট দেওয়া থাকায় এই নেমটা ক্যাডে আমি ইউজ করতে পারবো না, শুধু অ্যানিমাল ক্লাসেই ইউজ করতে পারবো। প্রোটেক্টেড বোঝা গেছে? জি, প্রোটেক্ট বুঝেছি। প্রোটেক্টেড আর প্রাইভেট। হুম। গুড, ভেরি গুড। আর ইন্টারনাল হলো
সেম অ্যাসেম্বলি বা আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করছি, মানে আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করছি এটা আমি পরে বোঝাবো, পরে এখনই বোঝাচ্ছি, সমস্যা নেই। আমি যে এই যে ক্লাস নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম একটু আগে, হুম ওই প্রজেক্টের মধ্যে যতগুলো আমার ক্লাস আছে, যতগুলো আমার ক্লাস সবগুলোর মধ্যে আমি অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে ইন্টারনাল। এখানেও পারবো, এখানেও পারবো, এখানেও পারবো। এই প্রোগ্রাম ক্লাস 3টে ক্লাস আছে এখানে। আমি যে একটু আগে প্রজেক্টে ক্রিয়েট করলাম, প্রজেক্ট বলতে বোঝাচ্ছি যে ফাইল ক্রিয়েট করছি। হ্যাঁ, ওই ফাইলের মধ্যে যেসব হ্যাঁ, ক্লাস এটাই থাকবে বোঝাচ্ছি। সবগুলাই। সবগুলোতে ইন্টারনাল দিলে সবগুলোতে হবে, আর প্রোটেক্টিভ ইন্টারনাল দিলে, আর হচ্ছে প্রোটেক্টিভ ইন্টারনাল দিলে জাস্ট এই প্রোটেক্টিভ, এই ক্লাসের মধ্যে যেগুলো প্রোটেক্টেড আছে সেগুলো ইউজ করতে পারবো। এই ফাইলের মধ্যে যেগুলো প্রোটেক্টেড আছে সেগুলো ইউজ করতে পারবো। এতটুকু বোঝা গেছে যে, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, যদি প্রোটেক্টেড ইন্টারনাল এখানে দেওয়া আছে, আমি আমি আরেকটা কথা বলি, এটা মনোযোগ দিয়ে শোনো, যে আমি এই ফাইলের মধ্যে আমি ক্যাটটা ইয়ে করছি, ইনহেরিট করছি, তাই না? এই ফাইলের মধ্যে, হুম মানে এই যে ক্লাস নামে আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম এই ফাইলের মধ্যে আছে। আমি যদি আরেকটা ফাইল ক্রিয়েট করে ওইখানেও আমি অ্যানিমাল ক্লাস ডগ দিয়ে আমি ইয়ে করতে পারবো, ইনহেরিটেন্স করতে পারবো অ্যানিমালকে। কিন্তু যদি আমি, কিন্তু এখানে তুমি ডগ ইউজ করো না, এখানে শুধু ক্যাট ইউজ করছো না। আমি যেটা বলতেছি ওটা আগে মনোযোগ দিয়ে শোনো, আমি যেটা বলতেছি ওটা আগে শোনো। আমি যতটুকু বুঝাইছি অতটুকু আগে বোঝো। আমি নতুন কিছু বোঝানোর ট্রাই করতেছি, ওকে? হুম আমি বলতেছি যে একটা ফাইল ক্রিয়েট করছি আমি ক্লাস নামে। ফাইল আর প্রজেক্ট হচ্ছে সেম। মানে আমি একটু আগে প্রজেক্ট ক্রিয়েট করলাম না ক্লাস নামে, এই কথাটা কি বুঝছো? হ্যাঁ ক্লাস হচ্ছে আমার ফাইল নেম, আমি একটু আগে যে হুম ফাইল নেম দিলাম এইখানে। হুম, হুম দিছো। এটা এই ফাইল নেমকে আমি এখন আপাতত ক্লাস বলতেছি। ক্লাস মানে কিন্তু এই ক্লাস না, আমি ফাইল নেম বলতেছি। হুম আচ্ছা, আমি ফাইল বলতেছি ডিরেক্ট, সমস্যা নেই। ওই ফাইলের মধ্যে আমি 3টে ক্লাস আছে, অ্যানিমাল আছে, ক্যাট আছে, আর প্রোগ্রাম আছে, ফাইলের মধ্যে আছে, রাইট? এতটুকু বোঝা গেছে? হ্যাঁ হুম এখন সেই অ্যানিমালকে ক্যাট ক্যাট ইনহেরিট করছে অ্যানিমালকে সেম ফাইলের মধ্যে, সেম ফাইলের মধ্যে ক্যাট ইনহেরিট করছে অ্যানিমালকে। অ্যানিমেল। এতটুকু বোঝা গেছে? সেম ক্লাসের মধ্যে যেহেতু করছে, তো প্রোটেক্টেড প্রোটেক্টেড কি লেখছে, প্রোটেক্টেড ইন হুম এইচ। এসটা ক্যাট এখানে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু বাকিগুলো পারবে না। এতটুকু তো বোঝা গেছে, প্রোটেক্টেড এর হ্যাঁ জিনিসটা বোঝা গেছে। এখন আমি বলতেছি ইন্টারনাল প্রোটেক্টেড। ইন্টারনাল প্রোটেক্টেড আমি যদি একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো, এখন না বুঝলে আমি পরে আরো ডিটেলস লাইভ বুঝবাই। আমি অ্যাডভান্স বোঝানোর ট্রাই করতেছি কথার মাধ্যমে, আপাতত মনোযোগ দিয়ে শোনো, এটা বোঝার ট্রাই। সেম ফাইলের মধ্যে এটা ইনহেরিট করছে ক্যাট, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে অন্য একটা ফাইল আমি ক্রিয়েট করলাম, সেটার মধ্যে ডক নামে অন্য একটা ফাইল ক্রিয়েট করলাম, কিন্তু ওইটা কিন্তু ইন্টারনাল আলাদা। এটার এই ফাইলের মধ্যে জাস্ট 3টে ক্লাস আছে। আমি বলতেছি অন্য একটা ফাইল ক্রিয়েট করলাম, ওটার মধ্যে ডক নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। হুম এতটুকু বোঝা গেছে? ওই হুম ডগকে আমি ইনহেরিট করতে পারবো অ্যানিমাল নামে, অ্যানিমাল দিয়ে। যেহেতু ক্লাসগুলো বাই ডিফল্ট পাবলিক, ক্লাসগুলো বাই ডিফল্ট পাবলিক, এই সামনে পাবলিক লিখলেও কিন্তু প্রবলেম না, বাই ডিফল্ট পাবলিক। তো আমি সব জায়গায় অ্যাক্সেস করতে পারবো ক্লাসগুলো, বাই ডিফল্ট পাবলিক। তো আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে এই অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করে ডগ নামে একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করতে পারবো। এতটুকু বোঝা গেছে? এটা আমি হুম বোঝাচ্ছি, আমি অ্যাডভান্স চলে গেছি।
কারণ হচ্ছে প্রোটেক্টিভ ইন্টারনাল বোঝাতে চাচ্ছি। আমি যতটুকু বলছি অতটুকু বোঝা গেছে? না বুঝলে হ্যাঁ, পরে বুঝতে বোঝা যাবে, পারছি। সমস্যা নেই। না না বুঝলে পরে বোঝা যাবে, কোনো সমস্যা নেই। বোঝা কি গেছে আদৌ? হ্যাঁ, বুঝতে পারছি। ডক আমি অন্য একটা ফাইলে ক্রিয়েট করছি অ্যান্ড অ্যানিমাল দিয়ে অ্যাক্সেস করছি, কারণ অ্যানিমাল ক্লাসটা বাই ডিফল্ট পাবলিক, তো আমি যেখানে খুশি সেখানেই অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাক্সেস করছি। এখন প্রোটেক্টিভ ইন্টারনাল যদি দেই, এখানে ইন্টারনাল যদি দেই, ইন্টারনাল এসটা যদি দেই, আমি এইখানে এসটা আমি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু ডগের মধ্যে আমি অ্যাক্সেস করতে পারবো না, কারণ ইন্টারনালের মধ্যে নাই ওটা। এতটুকু বোঝা গেছে? হুম। ক্যাটের মধ্যে আমি ইন্টারনাল প্রোটেক্টেড দিছি, এর জন্য আমি এসটা ক্যাটের মধ্যে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু ডগ হচ্ছে আমার আর একটা ফাইলের মধ্যে, ওইটাও ইনহেরিটেন্স করে আছে, কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, কারণ হচ্ছে ইন্টারনাল দেওয়া আছে। যদি জাস্ট প্রোটেক্টেড দেওয়া থাকে তাহলে ডগের মধ্যে আমি অ্যাক্সেস করতে পারতাম। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, অনেক মার্ক এগুলোই আসে, ইয়াতেও আসে, আউটপুট টেস্টে। এতটুকু কি বোঝা গেছে? ইন্টারনাল প্রোটেক্টেড, সহজ করে বলছি একদম। বুঝতে পারছি। ভেরি গুড। এখন হচ্ছে এটা গেল। এখন হচ্ছে আমি কনস্ট্রাক্টর পড়াবো। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর অন কাইন্ড অফ মেথড, এটা লেখো। কনস্ট্রাক্টর অন কাইন্ড অফ মেথড, অ্যাট্রিবিউট ডান অন কাইন্ড অফ মেথড ডিফারেন্ট কি? নো ডেটা টাইপ, কনস্ট্রাক্টরে কোনো ডেটা টাইপ থাকবে না। দেন ডেটা টাইপ বা রিটার্ন টাইপ, এটা কি? এটা হচ্ছে রিটার্ন টাইপ, এই যে রিটার্ন করতেছে, হুম। এটা হচ্ছে রিটার্ন টাইপ। এই রিটার্ন টাইপ বা এটা অন টাইপ অফ ডেটা টাইপও, ইন্টিজার তো ডেটা টাইপও, তাই না? এই হ্যাঁ। জন্য আমি বলছি নো রিটার্ন টাইপ, নো ডেটা টাইপ অন কাইন্ড অফ মেথড। আর কনস্ট্রাক্টর দুই ধরনের হয়, এক হচ্ছে এমটি কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটা লেখো। কনস্ট্রাক্টর টু টাইপ, এক হচ্ছে এমটি কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আমি ফার্স্টে এমটি কনস্ট্রাক্টর দিব। কনস্ট্রাক্টর পাবলিক দিলাম, পাবলিক দিতে হয়। দেন কি? ও, আর কনস্ট্রাক্টরের নাম এখানে লিখি, নেম অলওয়েজ ক্লাস নেম, মানে হচ্ছে কনস্ট্রাক্টরের নাম অলওয়েজ ক্লাস নেম হয়। এটা হচ্ছে কনস্ট্রাক্টর আর মেথডের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে এক ধরনের কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরে থাকে না কোনো রিটার্ন টাইপ, আর কোনো কনস্ট্রাক্টর ডাটা নেম টাইপ থাকে না। অলওয়েজ ক্লাস নেমের মধ্যে থাকে। ক্লাস নেম। ভেরি গুড। এই দুটা লিখলাম। আর হচ্ছে কনস্ট্রাক্টর দুই ধরনের হয়, এক হচ্ছে এমটি আর কি প্যারামিটারাইজ। ওকে, এটা কি? এটা কোন টাইপের এটা এমটি কনস্ট্রাক্টর? কনস্ট্রাক্টর। এমটি বা ডিফল্ট কনস্ট্রাক্টর, কারণ এর মধ্যে কিছু নাই। আমি কিছু প্রিন্ট করলাম যে ইটস ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে,
এখন এর মধ্যে প্যারামিটার দিব, তাহলে হবে হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটার দেওয়ার নিয়ম হচ্ছে যে অ্যাট্রিবিউট গুলো এগুলো লিখতে হয়। স্ট্রিং নেম দেন ইন্ট s রাইট ডাবল এটা হচ্ছে কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটার রেসপন্স। গুড গুড। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর স্পেলিং জানি না। এখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি করলে ভ্যালু অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো নেয়, সেগুলো এইভাবে লিখতে হয় দিস ডট নেম ইকুয়াল টু নেম। এখানে নেম ইকুয়াল টু নেম, এই দিস হচ্ছে এই দিস, আর এই দিস হচ্ছে এই নেম হচ্ছে এই নেম। মানে এই কনস্ট্রাক্টরের মধ্যে যে নেমটা আসবে সেই নেমটা যাবে এই অ্যাট্রিবিউটের নেমের মধ্যে। বোঝা গেছে? এটা এটা দিলে দেখো এটা ইন্ডিকেট করে, দেন এটা ডাবল টাচ দিলে এটা ইন্ডিকেট করে। জোস। কনস্ট্রাক্টরের মধ্যে যে নেমটা আসবে সেটা এই নেমটা যাবে অ্যাট্রিবিউটের মধ্যে। এতটুকু বোঝা গেলে হয়েছে। দেন আমি বাকিগুলো নেব এস এস ওয়েট এটা গেল এমটি কনস্ট্রাক্টর, এটা গেল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। হুম তাহলে অ্যাট্রিবিউট আর কি কনস্ট্রাক্টর শেষ। ইজি। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো তো আগে থেকে জানো না। তো এখন নতুন কি মেথড। মেথড ক্রিয়েট করার জন্য মেথডও শিখাবো। পাবলিক দিতে হবে অলওয়েজ। সমস্যা নেই, সব আস্তে আস্তে শেখা যাবে। পাবলিক মেথডে অলওয়েজ মেথডে হচ্ছে ডেটা টাইপ বা রিটার্ন টাইপ দিতে হবে। আমি ডিসপ্লে করতে চাচ্ছি এই ভ্যালুগুলো, এর জন্য কোনো ডেটা টাইপ দিলাম না, ভয়েড দিলাম। ডিসপ্লে করতে চাচ্ছি, যেহেতু ডিসপ্লে করতে চাচ্ছি ভিতরে তো প্যারামিটার কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট মেথডটা কল দেবো আর কি কি ভ্যালু কনস্ট্রাক্টরের মধ্যে দেওয়া হয়েছে সেগুলো আমি শো করব। শো করার জন্য আমি এরকমভাবে দেওয়া যায়। নতুন কিছু শিখাই, ডলার সাইন শিখাইছে স্যার? ডলার না সাইন ইউজ করো। ওকে, না বেশি খাইনি। নতুন কিছু শিখাইলাম। ডলার সাইন ইউজ করে আমি এই যেভাবে ডলার সাইন দেন ডাবল প্রোটেকশন নেম ইকুয়াল টু এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই নেম চলে আসলো। দেন ব্যাক স্ল্যাশ এন দিলে নতুন 9 হবে। দেন এস, দেন সেকেন্ড ব্র্যাকেটে এই এসটা, যে এসটা কনস্ট্রাক্টরের মধ্যে পাঠাচ্ছে শো করতে চাচ্ছি এক লাইনে, সমস্যা নেই। দাঁড়াও, কি এগুলো হাতে তোলা লাগতেছে না? এর নতুন আমাদের কাছে, এটা তো আমাদের শিখাইনি। ওকে, এক লাইনে করার জন্য এটা করলাম। আর জাভাতে তো এভাবে শিখাইছে। জাভা ফ্যাকাল্টি কে ছিল তোমার? জুবায়ের আহমেদ। ভালো স্যার, কিন্তু শিখাই নাই কিছু। আমি চিনি না, শুনতে ভালো। এখানে প্লাস দিয়ে লিখতে হয় দিস ডট নেম রাইট। এইভাবে তো লিখতে হবে জাভাতে। আচ্ছা, উপরে যে লাইনটা লিখলাম ওটা লিখলেই 3টা আসবে? ঠিক।
পেজে লিখলা না যে ডলার সাইন দিয়ে তিনটা একসাথে করে লিখলা না, হুম, ওই তিনটা, ওটা যদি শুধু লিখি তাহলে তোমার এই তিনটাই আসবে। জি, ওইটা শুধু না, আমি বলতেছি এই তিনটা আগে যাবার মতো করে করেছি, কমেন্ট করে দেবে। এই তিনটাও যায়, এটাও তাই, যা যা লেখছি এই ওটাই ডিসাইডার। আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, এটাই আমি বুঝছি, আমি বুঝি সবই। ওকে, এতটুকু বোঝা গেল। দেন দেন কি প্রিন্ট করে দেখি অ্যানিমাল ক্লাসে কি কি আছে। প্রিন্ট করার জন্য অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অ্যানিমাল মেইন মেথডে করতে হবে, এটা তো জানার কথা নাকি? হ্যাঁ, মেন মেথডে ভেরি অবজেক্ট। গুড। অ্যানিমাল এ ইকুয়াল টু নিউ, নতুন কিছু শেখার অনেক কিছু আছে। এটা কি, এটা কি অবজেক্ট ক্রিয়েট করলাম? এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম। কি, এটা কি কনস্ট্রাক্টর, এটা কি এটা কনস্ট্রাক্টর? হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর এ দিয়ে যদি আমি ডিসপ্লে দেই তাহলে কি প্রিন্ট করবে? এ দিয়ে যদি আমি ডিসপ্লে দেই তাহলে কি প্রিন্ট করবে? ওরা তো আগে তোমার কাছে ইনপুট চাইবে, নাহলে তো কিছু ডিসপ্লে করবে না, তুমি তো কিছু দাও নাই ভিতরে। কিছু দেয় নাই, রাইট? তাহলে দিলাম, অ্যানিমালের নাম দিলাম, অ্যানিমাল কে, রণবীর কাপুর হ্যাঁ। হচ্ছে অ্যানিমাল। রণবীর কাপুর, অ্যানিমাল মুভি আছে না, রণবীর কাপুর। হ্যাঁ, ওকে, মুভি দেখি নাই বাট শুনছি আছে। অ্যানিমাল। আর ওর এস কত, ওর এস? মিনিমাম 40+ তো হবেই। না, অত অত বুড়ো। না, ওর ওয়েট, বয়স আছে ওয়েট হচ্ছে 100 কেজি। ডেসিমাল দিল, এর ডবল দিল। ওকে, দেন ডিসপ্লে দিলে ডিসপ্লে করে কিনা দেখি। তো স্ক্রিন রেকর্ড হচ্ছে এর জন্য, ইয়া কনসোল ডট রাইট লাইন দেয় না, এই জন্য কিছু দেখাচ্ছে না। ও তোমার তো রিড লাইন দেওয়া লাগে, আমার এটা দেওয়া লাগে না। ও, রান করছে ভাই। ফার্স্টে কি কি যে এটা কি, এটা ফার্স্টে এটা যে কি আমি লিখছিল ডিসপ্লের মধ্যে প্যারামিটারস। দিছি? এটা কি আমি হ্যাঁ, ডিসপ্লের মধ্যে দিছি যে এটা এই লাইন ইটস প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটা আমি ডিসপ্লের মধ্যে দিছি? দেই নাই, তাও প্রিন্ট করছে। ওকে, দেন আমি যদি ভ্যালু না দেই তাহলে কোন প্যারামিটার, কোন কনস্ট্রাক্টর কল হবে? যদি আমি ভ্যালু না দিই ভ্যালু না দাও। তাহলে কোন কনস্ট্রাক্টর কল কল হবে? ডিফল্টই তো কাউন্ট হইতেছে, এখানে তো ডিফল্ট কিছু কল দেয়ই হবে, নেই। রাইট? ডিফল্ট কল হবে। ডিফল্টের মধ্যে আমি দিছি কি, এই মেথডটা এই কনস্ট্রাক্টরটা কল হবে, আর ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর এটা শো এইটুকু করবে। আসবে। আচ্ছা, তুমি ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়েই করো তো, রান করো, তাহলে দেখা যাবে। ডিফল্ট কনস্ট্রাক্টর জিরো, বাই ডিফল্ট ইস, এগুলো বাই ডিফল্ট হয়ে আছে। বাই ডিফল্ট জিরো দেবে, হ্যাঁ, দিবে। বাই ডিফল্ট যা যা আছে তাই তাই হবে। নতুন কিছু শিখলাম। কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক কল হচ্ছে এইখানেই, এইখানেই কনস্ট্রাক্টর অটোমেটিক কল হচ্ছে। ভ্যালু দিলে প্যারামিটারাইজ, ভ্যালু না দিলে ডিফল্ট। ওকে, দেন এই জিনিসটা কি, এই জিনিসটা কি? কোনটা এটা? কনস্ট্রাক্টরের মধ্যে যে আমি ভ্যালুটা দিচ্ছি এই ভ্যালুকে কি বলে? ভ্যালুকে কি বলে, এই ভ্যালুটাকে কি বলে? এটা তো ভ্যালুটাকে বল, জীবনে শুনিনি, ভ্যালুগুলোকে কি বলে? আর্গুমেন্ট বলে, আর্গুমেন্ট। ও, এগুলো হচ্ছে আর্গুমেন্ট। এগুলো হচ্ছে প্যারামিটার, আর এগুলো হচ্ছে আর্গুমেন্ট, রাইট? নতুন কিছু শিখাইলাম, নতুন কিছু শিখাইলাম। এগুলো হচ্ছে আর্গুমেন্ট, এগুলো হচ্ছে প্যারামিটারস। এই যে
ডিফল্ট মানে এগুলো হচ্ছে প্রায়োরিটি। ওকে, অনেক কিছু শিখেছি। তারপর আর কি? ক্লাসের ভিতর তো এগুলোই আছে। না, আরো অনেক আছে। এটা তো আমি জাবার বেসিক শিখাইলাম, এখন তো শুরুই করিনি। সিসাপ শুরু করে দেব। সিসাপ, এই যে নতুন একটা শিখেছি সিসাপ, শুরু করে দিব নাকি সিসাপ, নাকি আজকের করো। জন্য এতটুকুই? না সমস্যা নেই, আজকে মাথা ব্যথা তো নেই, আজকে কিন্তু মাথা ঠিকই আছে। তাই? ওকে, আমি একটু রেস্ট নিই, 2 মিনিট, 1 মিনিট। না না না। এতটুকু তো বোঝা গেছে। হুম তাহলে মনে করো এ ক্লাস। আমি নিজেই পাই নাই, মিডে পাই নাই, হুম, ওটাই তো। বোনাস দিয়ে দিছে। পরে স্যারকে বলছি, স্যার আপনি কোড দেননি,